ক্রিকেটের খবর জানাবো। দীর্ঘ হচ্ছে এবাদতের জাতীয় দলে ফেরার অপেক্ষা। ইনজুরির কারণে 1 বছরের বেশি মাঠের বাইরে এই পেসার। মিরপুরে নিয়মিত অনুশীলন করলেও এবাদতকে নিয়ে সময় নিবে বিসিবি। তবে দ্রুত উন্নতির জন্য ভারত সফরে দলের সঙ্গী হতে পারেন তিনি। মিরপুরে এবাদতের ফেরার লড়াই। ইনজুরির কারণে 1 বছর মাঠের বাইরে। জাতীয় দলে সেরা ফর্ম থাকাকালীন কপাল পুড়েছিল এই পেসারের। অস্ত্রোপচার করতে যেতে হয়েছিল ইংল্যান্ড। হোম অফ ক্রিকেটে নিয়মিত অনুশীলন করছেন এবাদত। ছোট ছোট রানা পেয়ে বল, এরপর পুরো দমে বল করতে দেখা যায় তাকে। 2 মাস আগে থেকে আমি বোলিং শুরু করছি, তো এখন 100% এফোর্টে বোলিং করতেছি। দেখা যাক ইনশাল্লাহ। না, কোনো পেইন নেই, না, নো পেইন। তারপরও ভারত সফরে স্কোয়াডে থাকছেন না এবাদত। তবে ম্যাচ ফিটনেস ফিরে পেতে দলের সঙ্গী হতে পারেন। ট্রেনার যেটা বলছে যে আমরা বাংলাদেশ টিমের সাথে তোমাকে রাখবো, ওখানে আমাদের চোখের সামনে তুমি সব কাজগুলো করবা। যদি আমাদের এনাফ ফিট মনে হয় দেন হয়তোবা তোমাকে আমরা ওই সময় থেকে আমরা খেলানোর একটা করবো। তবে মেক শিওর যে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে। জাতীয় দলে পেসারদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে, যা কিনা নির্বাচকদের জন্য মধুর সমস্যা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 36 উইকেটের মধ্যে 21টি পেসারদের দখলে। হাসান মাহমুদ, নাহিদ রানাদের নিয়ে গর্বিত এবাদত। খুব ভালো রিদমে আছে সবাই। তাসকিন বলেন, হাসান মাহমুদ, শরীফুল, নাহিদ রানা বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার এখন এই মুহূর্তে, 152K। সো এটা খুবই ভালো জিনিস যে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা খুবই ভালো করতেছে আলহামদুলিল্লাহ। পেসারদের উন্নতির জন্য এবাদত কৃতিত্ব দিয়েছেন দেশি কোচদেরও। রাওয়ালপিন্ডিতে সাফল্যের নেপথ্যে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প। বাংলা টাইগারের যে ক্যাম্পটা যেটা হয়েছে, আমাদের লোকাল কোচেস ছিল, ওরা এক্সিলেন্ট জব। কারণ কি আমরা যে ফ্যাসিলিটিসগুলো আমরা ওখানে গ্র্যাব করতে পারছি, আমরা সিলেটে ট্রেনিং করছি, আমরা চিটংয়ে ট্রেনিং করছি, আমরা ঢাকায় ট্রেনিং করছি। বিসিবির মেডিকেল টিমের সবুজ সংকেত পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে দেখা যেতে পারে এবাদত হোসেনকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বিগ ব্যাশের পর আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ হোসেন। যে ম্যাফ্রো টি10 লিগে হারারে বোল্টসের হয়ে খেলবেন টাইগার স্পিনার। শুক্রবার ডিরেক্ট সাইনিংয়ে রিশাদকে দলে টানে এই ফ্র্যাঞ্চাইজিটি। হারারে বোল্টসে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন দাসুন সানাকা, জিমি নিশাম, কেনার লুইসের মতো তারকাদেরকে। গেল বছর এই টুর্নামেন্টে খেলেছেন তাসকিন ও বুশরেক। যে ম্যাফ্রো টি10 লিগের ড্রাফট রোববার। টুর্নামেন্ট শুরু হবে 21 সেপ্টেম্বর থেকে। ভারতের বিপক্ষে টি20 সিরিজের আগে প্রস্তুতির সুযোগ পাবেন রিশাদ হোসেন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পরদিন মাঠে রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। সবাইকে মানসিকভাবে ফিট রাখতে ফান গেমে সময় দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। ফিটনেস নিয়েও কাজ করেছেন তিনি। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে মোরালি বুস্ট আপ পুরো দল। 1 সপ্তাহ আগে ভুটান যাওয়ার ফল পেয়েছেন ফুটবলাররা, দাবি তপু বর্মনের। মানিয়ে নিয়েছেন আবহাওয়ার সঙ্গেও। তাই দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ। রোববার সিরিজের শেষ ম্যাচ। প্রথম ম্যাচে ইনজুরিতে পড়া রাকিব হোসেন দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার চিকিৎসা চলমান। আমরা ওয়েদারের সাথে এখন বলতে পারি পুরাপুরি অ্যাডজাস্টমেন্টটা আমরা গড়ে তুলতে পেরেছি। তার সাথে আমাদের যে প্ল্যান ছিল, প্ল্যানটা আমরা সেই মোতাবেক খেলতে পেরেছি এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি। রিকভারির জন্য ফান গেমস এবং যেগুলি করলে প্লেয়াররা আসলে মেন্টালিও ভালো ফিল করে, সেগুলি করা হয়েছে। শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন নয়, ফেডারেশনগুলোর বিভিন্ন নিয়মেও পরিবর্তন চান ক্রীড়া সংগঠকরা। বিশেষ করে এক পদে 2বারের বেশি না থাকা এবং এক ব্যক্তির একাধিক সংগঠনের পদে থাকা কিংবা কাউন্সিলর হবার ক্ষেত্রেও চান নিয়ন্ত্রণ। রোববার আবারও বৈঠকে বসবে ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি।
ক্রিকেট বোর্ডে আমরা নির্বাচিত হওয়ার পরে বোধ 2 বছর 2.5 বছরের মতো সময় আমরা অতিবাহিত করার পরে আমাদেরকে বাধ্য করা হয়েছে রিজাইন করার জন্য। অত্যন্ত দুঃখ। ক্রীড়াঙ্গন থেকে নিবেদিত সংগঠকদের কিভাবে সরে যেতে হয়েছিল তার ছোট্ট উদাহরণ কাজী মহিউদ্দিন বুলবুল। ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন থেকে অলিম্পিক অ্যাসোসিয়েশন, ব্যাডমিন্টন ফেডারেশন, ফেনী থেকে উঠে এসে তিনি কাজ করেছেন ক্রীড়া উন্নয়নে, কিন্তু দীর্ঘদিন থাকতে হয়েছে সবকিছুর বাইরে। সম্প্রতি ক্রীড়াঙ্গন সংস্কারে যে সার্চ কমিটি হয়েছে তার অন্যতম সদস্য তৃণমূলের এই সংগঠক। পুরা ক্রীড়াঙ্গন দলীয় লোকজনদেরকে দেওয়া হয়েছে। তারা সংগঠক হোক, ক্রীড়া সংগঠক হোক আর না হোক, তারা হয়তো এমনি সংগঠক, কিন্তু ক্রীড়া সংগঠক না বিদায় সঠিকভাবে আসলে খেলাধুলাগুলি পরিচিত হয় নাই। মহিউদ্দিন বুলবুলের মতোই ক্রীড়াঙ্গন থেকে দূরে সরতে হয়েছিল টাঙ্গাইলের সংগঠক আলী ইমাম তপনকে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক চান শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন নয়, বিভিন্ন নিয়মে আসুক পরিবর্তন। ফেডারেশনে কিংবা একটি জেলা বিভাগে কোনো সংগঠনে 2 টার্মের বেশি, 5 বছর মেয়াদি 2 টার্মের বেশি কোনোভাবেই থাকা উচিত না। আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে এটা মনে করি। ফেডারেশনগুলোর নির্বাচনে ভোটারদের বড় একটি অংশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকরা। তাদের নিয়ে গঠিত ফোরামের শীর্ষ পদে এতদিন যারা ছিলেন তাদের সম্পর্কে নানা অভিযোগ ছিল ওপেন সিক্রেট, তবু অধরা থেকেছেন। সিন্ডিকেট বা সুবিধাভোগী সংগঠকদের দূরে রাখার পক্ষে এই সংগঠকরা। একটি ব্যক্তি কোনোভাবেই 2টি ফেডারেশনের বেশি, 2টি সংস্থার বেশি কাউন্সিলরও হতে পারবে না। নির্বাচন করার তো প্রশ্নই আসে না। সেই আইনটি কার্যকর করলেই সমস্ত সমস্যার সমাধান হবে। শুধুমাত্র খেলোয়াড় হলে যে ভালো সংগঠক হবে তা না, কিন্তু প্রকৃত ক্রীড়া সংগঠক যদি ক্রীড়াঙ্গনে আসে তাহলে ক্রীড়ার আবার আগের সেই জোয়ার ফিরে আসবে ইনশাল্লাহ। ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি রোববার জাতীয় ক্রীড়া পরিষদে আবার সভায় বসবে। কাজের অগ্রগতি জানাতে সপ্তাহেই অন্তত একদিন মিডিয়া সেশন রাখার লক্ষ্য কমিটির। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। স্পোর্টস 24 সঙ্গে আছি তানভীর আহমেদ। ইউরোর খবর জানাবো। ইউরো জয়ে বিশ্বকাপ জেতার সমান এমনটাই মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড 900তম গোলকে ক্যারিয়ারের ইউনিক মাইলস্টোন বলছেন CR7। এমন কীর্তির পর প্রশংসায় ভাসছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। কোথায় থামবেন ক্রিস্টিয়ানো রোনালদো? রেকর্ড 900তম গোল করে প্রশ্নটা আবারও সামনে নিয়ে আসলেন পর্তুগিজ সুপারস্টার নিজেই। আধুনিক ফুটবলে যে কীর্তি নেই আর কারোর, পারেননি চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও, সেখানেই অনন্য CR7, যা পরিশ্রমের ফল ছাড়া আর কিছুই নয় তার কাছে। এই অর্জন আমার কাছে অনেক কিছু, যদিও অন্য 8-10টি মাইল ফলকের মতো। তবে আমার কাছের মানুষেরা জানেন শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে প্রতিদিন কি কঠোর পরিশ্রম আমাকে করতে হয়েছে। 900 গোল আমার ক্যারিয়ারের ইউনিক মাইলস্টোন। ল্যান্ডমার্কের রাতে রোনালদো উস্কে দিয়েছেন মেসির সাথে তার সর্বকালের সেরার পুরনো সেই বিতর্ক। বিশ্বকাপ জেতা মেসিকে অনেকে এগিয়ে রাখলেও সাবেক রিয়াল তারকার মতে ইউরো জেতা বিশ্বকাপের সমান। পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতা বিশ্বকাপ জয়ের সমান। আসলে ট্রফি নয়, খেলাটা উপভোগ করাই আমাকে ফুটবলে অনুপ্রাণিত করে, আর রেকর্ড তো এমনিতেই হয়ে যায়। রোনালদোর 900 গোলের অর্ধেক যে রিয়াল মাদ্রিদের জার্সিতে, মাহেন্দ্রক্ষণে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেনি তারাও। অভিনন্দন জানিয়েছে বর্তমান ক্লাব আল নাসরও। বাদ যায়নি সতীর্থ, প্রতিপক্ষ আর তাকে আইডল মানা প্রজন্মের তারকা ফুটবলাররাও। ঝের সাগর, চ্যানেল 24। দর্শকরা, এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজন। খেলার সব আপডেট এবং রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।